বুদ্ধি প্রদান করেছিলেন, সদ্বুদ্ধি, যে ভাগবত কথা শ্রবণ করতে হবে। জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তির মঙ্গল একমাত্র ভগবানের কথা শ্রবণ আর ভগবানের নাম কীর্তন গায়ন। এই মঙ্গলের পন্থা, অন্য কোনো মঙ্গলের পন্থা নেই। তো তিনি সুখদেব গোস্বামীর কাছে ভাগবত কথা শ্রবণ করতে শুরু করলেন। প্রায় উপবাসনে তিনি ভাগবত কথা শ্রবণ করলেন 7টা দিন। আহার নিদ্রা সমস্ত কিছু দূরে রেখে তিনি ভগবানের কথা শ্রবণ করলেন। তো আপনারা ভাবতে পারেন তিনি তো অভিশপ্ত হয়েছিলেন, মৃত্যু আসন্ন, তাই তার ভাগবত কথা শ্রবণ করতে হবে। আমাদের জন্য সেটা উপযুক্ত নয়। তিনি জানতেন তার 7 দিন পরে মৃত্যু হবে, কিন্তু আমরা কি জানি আমাদের কদিন পরে মৃত্যু হবে? আসলে আমরা আর 1 ঘন্টা বা 7 মিনিট বা 2 মিনিট থাকবো কিনা, হঠাৎ যে কারো হার্ট অ্যাটাক আসবে কিনা আমরা কিন্তু জানি না। তিনি জানতেন 7 দিনের মধ্যে মৃত্যু হবে, কিন্তু আমরা জানছি না আমাদের কদিনে মৃত্যু হবে। কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে, যে কোনো মানুষের সামনে। সেই বলে না, ছাগলের বাচ্চা হয় 3টে, হয় 2টো দুধ খায় আর 1টা লেজ নাড়ে। সেই দেখা যাচ্ছে কসাই ছাগলটাকে কাটবে, একটাকে কাটছে আর 2টোকে বেঁধে রেখেছে, কাঁঠাল পাতা দিচ্ছে, নাচছে আর কাঁঠাল পাতা খাচ্ছে। সে বুঝতে পারছে না যে সিরিয়াল তার আসছে। আমরা বুঝতে পারছি না, ভাবছি অনাচার করে নি, যা মন চাইছে তাই করে নি, যেমন করে ফুর্তি করতে ইচ্ছে করে নি, এখনো তো আমার সময় আসেনি, মৃত্যু অনেক দূরে। আমরা এই মানব দেহ পেয়েছি, আমরা কিন্তু শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরা বুঝতে পারছি না যে যে কোনো মুহূর্তে আমাদের সিরিয়াল আসবে। সেই ওই কসাইখানার মাংসের দোকানের ওই ভেড়া বা ছাগলের মতন পরের সিরিয়ালটা হয়তো আমিই আছি, সেইটা আমরা বুঝতে পারছি না। মন মানি আচরণ করছি। মন মানি মানে বোঝেন, যে গীতা ভাগবত যেভাবে এই মনুষ্য জীবনে আচরণ করতে বলছে সেই রকম না করে নিজেদের মন মতন আচরণ করছি এবং আনন্দকে খোঁজবার চেষ্টা করছি, কিন্তু সেখানে তো আনন্দ নেই। আনন্দের আধার হচ্ছেন সচ্চিদ আনন্দ, আনন্দ ঘন রূপ বিগ্রহ ভগবান। আনন্দের খনি হচ্ছে সেখানে, আমরা অন্য কোথাও আনন্দ খোঁজবার চেষ্টা করছি, তাই পরিণামে আমরা দুঃখই পাচ্ছি। আমরা বুঝতে পারছি না যে কোনো সময় মৃত্যু আসবে আমাদের, আর আমাদের জীবনটা ভেঙে যাবে। আর ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই শরীরটা নষ্ট হয়ে যাবে, পুড়িয়ে দেবে, কেউ মাটির তলায় সমাধিস্থ করে, কেউ কবর দেয়। তো শরীরটা পঞ্চভূতে লীন হবে, আকাশ, বায়ু, অগ্নি, জল, তাই তো 5টা জায়গায় মিশে যাবে। আর আত্মাটা হচ্ছে, আত্মার কোনো মৃত্যু নেই, সেই আত্মা গিয়ে আরেকটা শরীর ধারণ করবে। সেই শরীরটা কি হবে, কোথায় যাবে, কিরকম আমাদের শরীর হবে, আমরা ছাগল হব না, ভেড়া হব না, কেঁচো হব, টিকটিক হব না, কিচ্ছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। কিন্তু এই মানব শরীরটা যখন এত সুন্দর শরীর পেয়েছি, তখন সেই শরীরটাকে নষ্ট করে ফেলছি। কিরকম করে? অহেতুক কাম বাসনার দ্বারা তাড়িত হয়ে আমাদের জীবনের মূল্যবান সময় চলে যাচ্ছে। চিন্তা করে দেখুন, প্রত্যেকেই প্রকৃত সত্য উপস্থাপন করতে গেলে সত্য কথা বলতেই হবে। আপনাদেরকে এইভাবে না বুঝিয়ে আমি ভাগবতমের এমন একটা কাহিনীতে আজকে যাব, যেখানে গেলে বুঝতে পারবেন যে আমাদের এই তাড়িত হওয়াটা কতটা নিরর্থক। আমাদের মানব জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকে এত পরিশ্রম করছে, বড় বাড়ি, এত সম্পদ, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ, কামনা চরিতার্থ করা। প্রত্যেকের, কি নারী কি পুরুষ, প্রত্যেকের এই কামের প্রতি ধাবিত হওয়ার পরিণাম হিসেবে কেবল দুঃখ যন্ত্রণায় জর্জরিত হচ্ছে মানুষ। সেখান থেকে মুক্ত হওয়ার নানা কৃত্রিম উপায় বের করছে, কিন্তু সেখানে সে কোনোভাবেই মুক্ত হতে পারছে না। কারণ গীতায় তো ভগবান বলেছেন কি, যে হি সংস্পর্শ যাবোগা দুঃখ জনায়া এবতে আদি অন্তবন্ত কন্তেও ন তেষু রমতে বুধ। দেখুন ভগবান গীতায় বলছেন,
আমাদের জীবনে আমরা কি করে আনন্দ পাবো, কোথায় গেলে দুঃখ পাবো, কিভাবে বলবো, কিভাবে কথা বলবো, কতটুকু ঘুমাবো, সব কিছু গীতায় রয়েছে। কিন্তু এই গীতা তো আমাদের জন্য বলছে, আমাদের জন্য আমাদের ধর্মগ্রন্থ গীতা, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। আমাদের ধর্মগ্রন্থ তো অন্য কোনো বই হলো না। তাহলে গীতায় ভগবান স্তরে স্তরে আমাদের এই মানব জীবনের সার্থকতা কি করে হবে, আমরা কিভাবে ভালো থাকতে পারবো, কি করে আমরা আনন্দ পাবো, সব কিছু সূত্র এখানে লেখা আছে। আর কি করলে আমরা দুঃখ ভোগ করে একদম কি নরকের দ্বারে পৌঁছে যাব, সেইটা স্বয়ং ভগবান বলছেন। কিন্তু আমরা সেটা না জানবার চেষ্টা করছি, অনেকে জেনেও আবার বোঝবার চেষ্টা করছি না। সেটা দশম অপরাধ, যে নাম অপরাধ আছে তার দশমতম অপরাধ ভগবানের অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। যারা জানছি, জেনেও ওপরে ওপরে জানছি, কিন্তু মন চিন্তা সেই বিষয় ভোগের দিকে, এত মূর্খ অধপতিত আমরা। তাহলে আবার কে অধিকাংশ মানুষ আছে যে সেটা জানেই না যে দুঃখ কোথায়, আনন্দ কোথায়, যে নরকের দ্বার কোথায়, আর ঊর্ধ্বগামী প্রাপ্ত হতে পারবো কি করে। এই মানব জীবন হচ্ছে তটস্থ শক্তি। বলছে জল এবং ডাঙার মাঝামাঝি। আমি ইচ্ছে করলে ডাঙায় ওপরের দিকে উঠতে পারবি, ইচ্ছে করলে নিচের দিকে জলে নেমে যেতে পারি, তটস্থ শক্তি। তো এখানে এসে আমার যে ঊর্ধ্বে গমন, সেই গমন সম্পর্কে গীতায় লেখা আছে। আমি কি করলে যেতে পারবো, আবার কি করলে আমি নরকগামী হব, সেই বিষয়টাও লেখা রয়েছে। বলছে নরকস্য ত্রিবিধ নরকেশ দ্বারম ইদম, ত্রিবিধ নরকেশ ইদম দ্বারম নাশনম আত্মন কাম ক্রোধ তথা লোভ। দেখুন কি বলছে, কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে কাম ক্রোধ তথা লোভ, ত্রিবিধ নরক, ত্রিবিধ নরকস্য ইদম দ্বারম, তিনটে জিনিস নরকের দ্বার, কাম ক্রোধ তথা লোভ। তাহলে প্রথমে কি এসেছে, কি এসেছে প্রথমে? কাম। যখন এই কাম চরিতার্থ না হচ্ছে, মানে মনের ইচ্ছে পূরণ না হচ্ছে, তখন ক্রোধ আসছে। আর এই ক্রোধ আমাদের বুদ্ধি নষ্ট করে দিচ্ছে, আমরা উন্মাদ হয়ে যাচ্ছি, আমরা বিষণ্ণ হয়ে যাচ্ছি, আর দুঃখের সাগরে পতিত হচ্ছি। তাই বলছে ত্রিবিধ দ্বারম, ত্রিবিধ নরকেশ্ব ইদম দ্বারম নাশনম আত্মন। এই নিজেকে নষ্ট করবার জন্য এই তিনটে জিনিসই যথেষ্ট, যেটা আমাদেরকে নরকে নিয়ে যাচ্ছে। আর এই তিনটে জিনিসের সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ বিষয়টাই হচ্ছে কাম। এই কামের কারণেই সমস্ত সমস্যা, সমস্ত যুদ্ধ, সমস্ত কষ্ট এবং পরবর্তী জীবন ধারণ। এই কারণেই যখন কাম পূর্ণ না হচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার কাম বাসনা থাকছে, সেই বাসনা নিয়ে যখন তার জীবন চলে যাচ্ছে, তখন সেই বাসনা এবং কর্মফল জড়িয়ে তখন সে আরেকটা শরীর প্রাপ্ত হচ্ছে। তাই বলছে যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জমায়া এবতে, যে দুঃখের যে উৎস সেটা হচ্ছে এই ভোগ, যেটা কামনার থেকে আসে। সেই কামনার বশবর্তী হয়ে মানুষ দুঃখ প্রাপ্ত হচ্ছে। কিন্তু যিনি প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তিনি এই আদি অন্ত বনতেও কমতেও, যার কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই। আপনারা যদি আগুনের কুণ্ড জ্বালিয়েছেন, তাতে আপনারা ঘি দিন, ঘি দিন, তাহলে কি হবে? আগুনটা কি নিভে যাবে? আরো দাউ দাউ করে জ্বলবে। তাই বলছে আদি অন্ত বন্ত কন্তেও। ও কুন্তি পুত্র, অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন, ও অর্জুন পুত্র, যে এই যে কাম, এই কামকে যতই যে একটু ভোগ করে নি, আর একটু ভোগ করে নি, আর একটু, কিন্তু যত ভোগ করবে ততই সেই ভস্মে
ভস্যে ঘি ঢালবার মতন তাক, সেই কাম বাসনা এই হৃদয়ে দাউ দাউ করে জ্বলবে। আর সেই কাম বাসনাই আমাদের একদম নরকে ডুবিয়ে রেখে দেবে এবং এই জীবনে দুঃখের কোনো পরিমাপ করতে পারবো না। এইটা ভগবান বলছে। কিন্তু ভগবান বলেছে ভগবানের কথা গৌরাঙ্গ মহাপ্রভু এসে বলেছে, কিন্তু আমরা কে গীতার কথা মানে, কে গীতার কথা শোনে? চল ভাই বসি একটু আনন্দ করি। কিন্তু আনন্দ তো ওতে নেই। যাই ওই অন্য একজনকে দেখা যাচ্ছে একটু সেদিক ধাবিত হই, আর সেই ধাবমানে ভক্তের বিনোদ অর্থে ভগবান এই গীতা, ভাগবতম, পুরাণ, বেদ, উপনিষদ দিয়েছেন। আর তাতে নানা লীলার উপস্থাপন করেছেন, যাতে ভক্তবৃন্দ সকলে, যে আমরা ভক্ত আপনারা ভক্ত নয় এরকম নয়, এরকম কোনো বিচার নেই। প্রত্যেকে ভগবানের সন্তান, প্রত্যেকের হৃদয়ে ভগবানের আত্মা পরমাত্মা রয়েছে। এমন নয় আমরা তিলক পড়ছি, মালা পড়ছি, আমরা ভক্ত আপনারা অভক্ত, এরকম নয়। ভগবান বলছেন মমই বাংশ জীবলোক মম ভূত, এই জীবভূত সনাতন, যে বলছে মমই বংশ জীবলোক, আমার বংশোদ্ভূত সকলে, এখানে কোনো ভেদ হয় না, আমরা সবাই এক, সকলের পরম পিতা হচ্ছে অনাদির আদি গোবিন্দ, তাই কোনো ভেদাভেদ চলে না। সেখানে ভগবান এই মনুষ্য জীবনের জন্য, বিনোদের জন্য, যে তাদের অবসর সময়ে মন ভালো করবার জন্য তারা ভগবানের কাহিনী, লীলা, রূপ, গুণ, মহিমা শ্রবণ করবে, আর তারা বুঝতে পারবে আর নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা বিনোদ করতে কি করছি? ওই জড়জাগতিক নাটক, সিরিয়াল, সিনেমা, এইসব ফেসবুকে নানা রিলস দেখছি, প্রত্যেকটার কেন্দ্রবিন্দু কাম এবং যৌনতা কিনা আপনারা বলুন। প্রত্যেকটা সিনেমা বলুন, সিরিয়াল বলুন, যে জড়জাগতিক রিলস গুলো আসছে, সব নয় কিন্তু তার মধ্যে ব্যতিক্রম রয়েছে, ভগবানের বিষয় আছে, শিক্ষামূলক আছে, কিন্তু অধিকাংশ বিষয় সেই যৌনতা কেন্দ্রিক এবং কাম কেন্দ্রিক বিষয় আমাদের সামনে আসছে কিনা বলুন তো? আসছে। সেই জন্য আমরা ওই নাটক, অভিনয়, ওই জড়জাগতিক সিনেমা, সিরিয়াল, ওগুলো আমাদের জন্য নয়। গীতা, ভাগবতমে ভগবানের যে রূপ, গুণ, মহিমা, লীলা গায়ন করা হয়েছে, আমরা যদি সেগুলো শ্রবণ করি, সেগুলো দর্শন করি, সেগুলো অধ্যয়ন করি, আমাদের বিনোদ হবে এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত মূল্য আমরা বুঝতে পেরে সঠিক রাস্তায় যেতে পারবো। যদি সঠিক রাস্তায় না আসবো, তাহলে এই প্রভুর বাড়ি নিশ্চয়ই আসতে পারতাম না। রাস্তার দক্ষিণ পাশে না এসে যদি রাস্তার উত্তর পাশে চলে যেতাম, তাহলে তো পানপাড়া বা ওইদিকে খড়ের মাঠ চলে যেতাম, তাহলে এই পাশে আসার থেকে সমদূরত্ব উল্টো দিকে যেতাম কিনা বলুন তো? তাহলে এই মনুষ্য শরীরের উদ্দেশ্য হচ্ছে ঊর্ধ্বগামী হওয়া, ভগবানের চরণ পাওয়া, ভগবানের ধাম পাওয়া আর আনন্দ পাওয়া। কারণ এই মনুষ্য শরীর ছাড়া প্রকৃত ধর্মও করা যায় না, ঊর্ধ্বগামী তথা ভগবানের ধাম তো কখনোই পারবো না অন্য শরীরে। তাহলে এত সুন্দর মানব জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বুঝতে পারি আমরা যখন ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, মহিমা শ্রবণ করি। কিন্তু সেটা না করে আমরা ঠিক উল্টো দিকে হাঁটছি কিনা। দেখুন নবম অধ্যায়, নবম স্কন্ধ ভাগবতমের 18তম অধ্যায়, সেখানে আসছে যজাতি রাজার কাহিনী, শর্মিষ্ঠা এবং দেবযানীর কাহিনী। যে কাহিনী দিয়ে আমরা বুঝতে পারবো আমরা ঠিক কি রকম একটা পরিবেশ, পরিস্থিতি, মনের স্থিতিতে ঠিক কোথায় বিরাজ করছি আর কিভাবে আমাদের জীবনকে নরক তৈরি করছি, সেইটা আমরা বুঝতে পারবো। এবং সেই নির্দেশ, সেখানে যে ভগবান আমাদের মধ্যে কি বিষয়টা আমাদেরকে প্রেরণ করছে, সেইটা বুঝে আমাদের নিজের যে জীবনকে সংশোধন করে আমরা ঊর্ধ্ব দিকে গমন করতে পারবো। তাহলে আসুন আমরা সেই রাজা যজাতি এবং কে সেই শুক্রাচার্যের কন্যা দেবযানী এবং সেই বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠার কাহিনী আমরা আজ শ্রবণ করি। যজাতি রাজা
পরবর্তী দেবযানীকে বিবাহ করেছিলেন। শর্মিষ্ঠা হচ্ছে রাজকন্যা, তিনি হচ্ছে বিশ্বপর্বার কন্যা। তো রাজকন্যার অনেক সখী থাকে, অনেক সখী থাকে, 1000 সখী। এবং গুরুপুত্রী দেবযানীকে নিয়ে তিনি মনোরম সেই উদ্যানে জলকেলি করতে গেছেন। সুন্দর মনোরম উদ্যান, বুঝতে পারছেন তো? সুন্দর সুন্দর প্রস্ফুটিত পুষ্প, সুন্দর ফুল, সুন্দর সুন্দর পাখি কুজন করছে, সুন্দর জলের হ্রদ, সুন্দর জলের ব্যবস্থা। তো সেখানে রমণ করছেন, সখীদের সঙ্গে গান গাইছেন। তো তাদের একটু স্নান করে আনন্দ করতে, জলকেলি করে না, জলকেলি করতে মন চাইছে। তো কি করেছে, সবাই তাদের বস্ত্র খুলে রেখে সব নবযুবতী তারা জলে কেলি করছে। একজন আরেকজনের গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, ডুব দিচ্ছে, এইভাবে তারা জলকেলি করছে। জলকেলি করে আনন্দ করতে করতে হঠাৎ তারা দেখছে দেবাদিদেব মহাদেব পার্বতীকে নিয়ে বিষের উপর চড়ে ওই রাস্তা দিয়েই আসছেন। এখন যখন শিবকে, আশুতোষকে আসতে দেখেছেন মাতা পার্বতীর সঙ্গে, তখন নবযুবতী বস্ত্র খুলে রেখে জলকেলি করছে। তাদের লজ্জা নিবারণ করবার জন্য তাড়াতাড়ি জল থেকে উঠে দৌড়ে পোশাক পরিচ্ছদ করছে। এখন এত দ্রুততার সঙ্গে পোশাক পরছে, আর তাকিয়ে দেখছে তারা কত দূর এলো, এরকম হয় না? দেখে আর পরে তো এইভাবে গিয়ে পড়তে গিয়ে রাজকন্যা শর্মিষ্ঠার পোশাক দেবযানী, গুরু কন্যা শুক্রাচার্যের কন্যা দেবযানী পরে ফেলেছে, আর দেবযানীর পোশাক শর্মিষ্ঠা পরে ফেলেছে। এখন বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠা, তিনি রাজকন্যা, রাজার কন্যা হেতু প্রত্যেকের গদির তো একটা অহংকার থাকে, আমি রাজার কন্যা, সেই জন্য রাজকন্যা জনিত অহংকার তার মধ্যে কাজ করছে। আর শুক্রাচার্য, সেই শুক্রাচার্য গুরুদেব, সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের পুত্রী দেবযানী, তার মধ্যে অহংকার কার্য করছে, আমি বড় বংশ, ব্রাহ্মণ বংশজাত, আমার পিতা শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সেই অহংকার মধ্যে কাজ করছে। এখন দেবযানীর পোশাক যখন শর্মিষ্ঠা পরে ফেলেছে, বলছে তোমার কত বড় সাহস, তুমি ক্ষত্রিয়ের কন্যা, তুমি আমার পোশাকটা পরে ফেলো, মানে আমি উঁচু জাতির মেয়ে, আমি ব্রাহ্মণ কন্যা, তারপরে কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, ব্রহ্ম জ্যোতি সম্পন্ন ক্ষমতাবান সেই শুক্রাচার্যের কন্যা, অতএব আমার পোশাকটা পরে ফেলেছো, অন্যায় কাজ করেছো। যখন এইভাবে তাকে নিন্দা করছে, তখন শর্মিষ্ঠার যে আত্ম অহংকার আরো বেশি বেশি বেড়ে গিয়েছে। আরে তুমি তো ব্রাহ্মণের কন্যা, আমি রাজপুত্রী, আমার বাড়িতে যজমান করে তোমাদের সংসার চলে, আমার বাবা রাজা, আমার বস্ত্র পরিধান করবার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি এত বড় খারাপ নিন্দনীয় কাজ করেছো। এইভাবে দুজনের ঝগড়া বেঁধে গিয়েছে। আর মেয়েদের স্বভাব সেই আদিকাল থেকে খুঁটিনাটিতেই চেঁচিয়ে চুলোচুলি করা হচ্ছে তাদের স্বভাব, এ আজকের স্বভাব নয়। তাহলে ঝগড়াটা বাঁধলো কি নিয়ে? অহংকার নিয়ে, ঠিক কি না? বলছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কামকে আমরা এত খারাপ বলছি, কিন্তু আমাদের যদি সত্যি পারমার্থিক বুদ্ধি থাকে, তাহলে সেই কামকেও ভগবানের সেবায় লাগানো যায়, ক্রোধকেও লাগানো যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য মানে হচ্ছে অহংকার। কিন্তু কোনোভাবেই এই ছটা শেষ যে অহংকার, সেই অহংকারকে ভগবানের সেবায় লাগানো যায় না। অহংকার ভগবান পছন্দ করেন না। তাই দেখুন, অহমিকা ব্যক্ত করতে গিয়ে তারা কি করে ফেললো, নিজেদের মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছে। শর্মিষ্ঠা এত কুটিল ভাষায় দেবযানীকে নিন্দা করেছে এবং ভর্ৎসনা করেছে। তারপরে তার 1000 সখী রয়েছে, তিনি বলবান, কারণ তার এত সখী রয়েছে। বলেছে একে কি করো, নগ্ন করো, পোশাক খুলে নিয়েছে, নিয়ে বলেছে একে কুয়ার মধ্যে ধাক্কা মেরে ফেলে দাও, নিক্ষেপ করো কুয়ার মধ্যে। দেবযানীকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে শর্মিষ্ঠা
তার ওই 1000 সখী নিয়ে বাড়িতে চলে এসেছে। এখন সে যখন ওই কুয়ার মধ্যে রয়েছে, বলছে ভাগ্য এবং দৈব ক্রমে কত কিছুই না ঘটে, নিক্ষেপিত হয়েছে। এখন ওই কূপে বসে রয়েছে, অন্ধকার অরণ্যের মধ্যে ওই কূপের মধ্যে রয়েছে। ওই সময় যজাতি রাজা তিনি মৃগয়া করতে করতে ওই কুয়ের কাছে এসে তার জল পিপাসা পেয়েছে। তার যখন জল পিপাসা পেয়েছে, তখন ওই কুয়াটা দেখে জল খেতে চাইছে। তখন তার যারা সহযাত্রী পার্শ্বদ ছিল তারা বলছে, রাজামশাই কুয়ার মধ্যে কেউ আছে মনে হচ্ছে, কুয়ার মধ্যে কেউ আছে। বলছে দাঁড়া দাঁড়া, তোমরা যেও না, আমি যাচ্ছি। এখন তিনি গিয়ে দেখছেন একটা যুবতী কন্যা নগ্ন অবস্থায় কুয়োয় পড়ে রয়েছে। তাড়াতাড়ি রাজামশাই তার বহির্বাস উত্তরীয় দিয়েছে এবং সেখানে হাত দিয়ে সেই কুয়ো থেকে দেবযানীকে উদ্ধার করেছে। এখন দেবযানীকে যে হাত দিয়ে হাতটা ধরে উদ্ধার করেছে, যখন উঠে এসেছে তখন বলছে, দেখুন রাজামশাই, আপনাকে আমি পতি হিসেবে বরণ করেছি, আপনাকে আমাকে বিবাহ করতে হবে। কারণ আমি দেবগুরু সেই শুক্রাচার্য, আমি শুক্রাচার্যের কন্যা, আমাকে এই পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি, আপনি আমাকে স্পর্শ করেছেন। বলছে আমি শুধুমাত্র আপনাকে উদ্ধার করবার জন্যই স্পর্শ করেছি। বলছে আপনি যে জন্যই স্পর্শ করুন, আপনি প্রথম স্পর্শ করেছেন, আর আপনাকে আমি পতিরূপে বরণ করেছি। আর বলছে আপনি ব্রাহ্মণ কন্যা আর আমি হচ্ছি ক্ষত্রিয় রাজা, তো ক্ষত্রিয় রাজা তো ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করতে পারে না, যে বিবাহকে পতিলোম বলা হয়েছে। ব্রাহ্মণ পুত্র ক্ষত্রিয়ের কন্যা বিবাহ করতে পারে, যাকে বলা হয় অনুলোম বিবাহ, শাস্ত্র বলছে। আর ব্রাহ্মণের পুত্রী মানে কন্যা ক্ষত্রিয়ের পুত্রকে বিবাহ, এটা উল্টো হচ্ছে, পতিলোম বিবাহ হচ্ছে, এটা তো হতে পারে না। তখন দেবযানী বলছে না, এটাই হবে, এটাই দৈবের নির্দেশ। কারণ আমার পিতার কাছে যখন কচ নামক একজন শিষ্য, বৃহস্পতির পুত্র কচ নামক একজন শিষ্য, তিনি অস্ত্র শিক্ষা করতে এসেছিলেন, তিনি মন্ত্র শিক্ষা করছিলেন, তখন তাকে আমার পছন্দ হয় এবং আমি তাকে আমাকে বিবাহ করবার জন্য অনুরোধ করি, কিন্তু তিনি আমাকে প্রত্যাখ্যান করায় আমি তাকে অভিশাপ প্রদান করেছিলাম। আমার অভিশাপ প্রদানে তিনিও ক্রুদ্ধ হয়ে আমাকে বলেছিলেন যে কোনোদিন ব্রাহ্মণ পতি আমার হবে না, তাই আপনি ক্ষত্রিয়, এই ক্ষত্রিয়ের সঙ্গেই আমার বিবাহ হবে, দৈবক্রমে আমার ব্রাহ্মণের সঙ্গে বিবাহ হবে না। আর আপনি যখন আমার হাতকে গ্রহণ করেছেন, দেখুন আগেকার দিনের সতীত্ব, যে যখন আমার হাত গ্রহণ করেছে, হাত যখন ধরেছে, একেই আমি স্বামী হিসেবে বরণ করব। ঠিক আছে, সে বলেছে ঠিক আছে, আপনার পিতা যখন তাতে রাজি হবে এবং আপনাকে আমাকে নিবেদন করবে, অবশ্যই আমি গ্রহণ করব। এই বলে দেবযানীকে রেখে যজাতি রাজা চলে গিয়েছেন। দেবযানী মনের দুঃখে ক্রন্দন করতে করতে তার পিতা শুক্রাচার্যের কাছে গেছেন। তার কন্যাকে ক্রন্দনরত অবস্থায় দেখেই তো পিতা বুঝতে পারছে কিছু না কিছু ঘটেছে। বলছে কি হয়েছে? তখন ওই যে শর্মিষ্ঠার সঙ্গে পোশাক বদল ঘটনা ঘটেছে, ভীষণ কাক বলে সম্বোধন করে তিরস্কার করেছে, কুটিল ভাষায় ভর্ৎসনা করেছেন এবং তাকে নগ্ন করে কুয়ায় নিক্ষেপ করেছেন, সমস্ত ঘটনা বলেছেন এবং যজাতি রাজার সঙ্গে তার যে কথোপকথন সমস্ত কিছু পিতাকে খুলে বলেছে তাহলে তুমি কি করতে চাও মা? বলছে আমাকে তুমি ওই যজাতি রাজার সঙ্গে বিবাহ দেবে, কিন্তু ওই যে শর্মিষ্ঠা, তাকে তোমাকে শাস্তি প্রদান করতে হবে। এখন তিনি গুরুদেব হলেও তিনি তো সন্তান বাৎসল্যে, সন্তান স্নেহে কি হয়, এখন কন্যাকে ঠান্ডা করতে তো বলতেই হবে, ঠিক আছে যা বলছো তাই মেনে নেব। এখন সেই শাস্তি প্রদান করবার জন্য শুক্রাচার্য আসছে, শর্মিষ্ঠার বাবা কে বিশ্বপর্বা রাজা, তার বাড়ির দিকে আসছে, কারণ কন্যা এই রকম কাজ করেছে, বুঝতে পারছেন তো আপনারা।
আসতে আসতে তো শুক্রাচার্যের এই আগমন বার্তা পেয়ে বিশ্বকর্মা বুঝতে পেরেছে আজ বিরাট কোনো ঘটনা ঘটতে চলেছে, আর ওই রকম ক্রোধান্বিত হবেন শুক্রাচার্য, আর এমন অভিশাপ দেবেন আমার জীবন, রাজত্ব, রাজ্য সব নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি তিনি সেই রাজপ্রাসাদ ছেড়ে দৌড়ে গিয়ে পথে মধ্যে সেই শুক্রাচার্যের চরণে পড়েছে। মহারাজ, মহারাজ আপনি কৃপা করুন, ক্ষমা করুন। এই স্ত্রীর যে অবলাতায়, নারীর অবলাতায় ওই যুবতী কন্যা দুজন যে ঝগড়া বিবাদ করেছে, তার জন্য আমার রাজ্য বা আমাকে আপনি ক্ষমা করুন। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আপনি ক্রোধান্বিত হবেন না। বলছে আমি কিছু বলবো না, আমার কন্যা কি চায় আপনি তাই বলুন। কন্যা যা চায় সেটা দিয়ে আমি আমার কন্যাকে শান্ত করতে চাই। তখন দেবযানী বলছে আমার তো বিবাহ হবে যজাতি রাজার সঙ্গে, কিন্তু শর্মিষ্ঠা রাজ কন্যা হওয়া সত্ত্বেও সে তার 1000 দাসীদের নিয়ে, 1000 সখীদের নিয়ে দাসী হয়ে আমার পিছন পেছন যাবে। যে শর্মিষ্ঠা রাজকন্যা, কিন্তু তার 1000 সখীদের নিয়ে ওরকম কাণ্ড করেছিল, তাই এখন আমার বিবাহ হবে কিন্তু ওকে দাসীর মতন, শুধু একাদাসী নয় 1000 সখী সহ দাসী ভাবে তাকে আমার পেছন পেছন যেতে হবে এবং শ্বশুর বাড়িতে দাসী হয়ে থাকতে হবে। এখন বিশ্বকর্মা কি করবে? কন্যাকে গিয়ে বলল তুমি যদি তোমার জীবন বলিদান না দাও, রাজত্ব সমস্ত কিছু ধুলোয় মিশে যাবে, আরো কত অভিশাপ পেতে হবে তার ঠিক নেই, তাহলে তোমাকে এটা স্বীকার করতেই হবে যে দোষের জন্য। দেখুন তখন জীবনটা কেমন ছিল, যে আমার রাজত্বে এত প্রজা, এত বিষয়, সকলের জন্য তোমাকে এই কষ্ট স্বীকার করতেই হবে। এখনকার মেয়ে হলে বলতো পালিয়ে চলে যেত, না না অন্যের জন্য আমি কেন করব, তোমার রাজত্ব নষ্ট হচ্ছে হোক গে, আমি করব না। কিন্তু তখন এমন ছিল পিতা মাতা যা বলবে সেটা কন্যারা শ্রবণ করবে। ঠিক আছে, যেটা ঠিক বলছো। এখন শর্মিষ্ঠা দাসীর মতন পোশাক পরিচ্ছদ পরে সে দেবযানীর দাসী বৃত্তি অবলম্বন করে চলছে। কিন্তু যখন শুক্রাচার্যের গৃহ থেকে দেবযানী চলে যাচ্ছে, বলছে পিতা শর্ত এক আছে, তুমি ওই শর্মিষ্ঠাকে বলো ও যেন কখনো আমার স্বামীর দিকে না তাকায়, আর যজাতিকে তুমি বলো সে যেন কখনোই ওই শর্মিষ্ঠাকে শয্যার সঙ্গিনী না করে, কোন দিক ওর প্রতি ধাবিত না হয়, এইটা তুমি ভালো করে বলে দাও। ঠিক আছে, যজাতিকে এইভাবে বুঝিয়ে বলেছে। শ্বশুর বাড়িতে চলে গেছে, দেবযানী খুব সুখে শান্তিতে আছে। দেবযানী সন্তান সম্ভবা হয়েছে। যখন সন্তান সম্ভবা হয়েছে, যজাতি রাজা হলেও কামুক পুরুষ ছিলেন, তখন কি করেছে, স্ত্রী সন্তান সম্ভবা তিনি বিচরণ করতে করতে শর্মিষ্ঠার কুটিরের কাছে কাছে এসেছে। তো শর্মিষ্ঠা রাজকন্যা, তাতে আবার এরকম নিয়ম ছিল যে কন্যার সঙ্গে দাসীরা কন্যার বাড়িতে শ্বশুর বাড়িতেই থাকবে, এবং সেই দাসীরা সেই রাজরানী রাজাকেই তাদের পতির মতন চিন্তা করবে। তারা সন্তান কামনা করতে পারে, ভালো করে বুঝবেন, কোনোভাবেই কাম বাসনা চরিতার্থ করতে পারবে না। কিন্তু কোন যুবতী কন্যা যে কোনো ধার্মিক পুরুষ বা ক্ষত্রিয়কে আহ্বান করে সে মাতৃত্ব গ্রহণ করতে পারবে। ভালো করে বুঝুন, সন্তান উৎপাদন আর্থিক কামনা, মানে সন্তান উৎপাদনের জন্য মিলিত হওয়া, সেইটার অনুমোদন সেই সত্যযুগ থেকে কিন্তু ছিল। ছিল কি ছিল না? কুন্তী মাতাও সন্তান পেয়েছিল কি পেয়েছিল না? তো শর্মিষ্ঠা সন্তান কামনায় ক্ষত্রিয়ের কাছে প্রার্থনা করেছে যে আমি মা হতে চাই। যদি কেউ মা হতে চায় তখন তাকে পুত্র প্রদান করাই ক্ষত্রিয় রাজার ধর্ম। এই বিষয়ে অনেক কিছু লেখা আছে এবং অনেক বৈষ্ণবদের গোস্বামীদের টিকা আছে। কিন্তু আজকাল তো সন্তানার্থে নয়, নিজের স্ত্রীকে সন্তান অর্থে কামনা চরিতার্থ করবার মিলিত হওয়ার বিধান কিন্তু শাস্ত্রে রয়েছে। সন্তান
রহিত হয়ে নিজের ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য কোনো মিলন বা স্ত্রীর সঙ্গে মিলনের কোনো কি অনুমোদন কিন্তু আমাদের শাস্ত্রে নেই। সন্তান উৎপাদন ছাড়া মিলনের অনুমোদন নেই। সেখানে সন্তান উৎপাদন তো দূরের কথা, এমনিতেই নিজের স্ত্রীর সঙ্গে সুন্দর শৃঙ্খলিত জীবনে না থেকে তাতেও হচ্ছে না, কি নিত্য নতুন দিকে ধাবিত হচ্ছে। চিন্তা করুন আমাদের শাস্ত্র কি বলছে। ঠিক আছে, শর্মিষ্ঠার গর্ভে সন্তান এসেছে, দেবযানীর দুটো পুত্র হয়েছে, যদু এবং তুর্বসুর। যে যদু বংশে স্বয়ং কৃষ্ণ আসবেন, সেই যদু, দেবযানীর গর্ভে যদু এবং তুর্বসুর, আর শর্মিষ্ঠার গর্ভে এসেছে দ্রুহ, অনু আর পুরু, 3 পুত্রের জন্ম হয়েছে। দেবযানী একদিন বনে ভ্রমণ করছে, করতে করতে দেখছে 3টে রাজপুত্র, তাদের রাজ চিহ্ন রয়েছে। দেখলেই বোঝা যায় কি, দেখলে বোঝা যায় কি না যে তারা সম্ভ্রান্ত পরিবারের। তো রাজপুত্রদের দেখে ভাবছি এখানে তো রাজপুত্র আসবার কোনো সম্ভাবনা নেই। আমার তো 2 পুত্র যদু আর তুর্বসুর, এরা কোথা থেকে এলো? বলছে তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কার পুত্র? বলছে আমরা চক্রবর্তী সম্রাট যজাতির পুত্র। যজাতির পুত্র? তোমরা কার তোমাদের মাতাকে? বলছে আমাদের মাতা হচ্ছে শ্রেষ্ঠ মাতা শর্মিষ্ঠা, গর্ভজাত পুত্র আমরা। তারা গর্বের সাথে বলছে আমরা শর্মিষ্ঠা হচ্ছে আমাদের মা। যেই এই কথা বলেছে, সেই দেবযানী ক্রোধে উন্মত্ত হয়ে পাগলের মতন যজাতির কাছে গিয়ে ক্রোধান্বিত হয়ে, তোমাকে বারবার বলেছিলাম তুমি কখনো ওর দিকে তাকাবে না, আমার পিতা তোমাকে বারণ করেছিল তাও তুমি শোনোনি, তুমি কি কাণ্ড করেছো, আমি তোমাকে কিছুতে ছাড়বো না। পাগলের মতন ছুটতে ছুটতে পিতা শুক্রাচার্যের কাছে গিয়েছে। ও জানে আমার যখন যাচ্ছে তখন যজাতি ওর পা অবধি ধরেছে, কারণ জানে ইনি হচ্ছে কি সেই কি যোগ পুরুষ শুক্রাচার্যের কন্যা। একবার যদি শুক্রাচার্যের কাছে পৌঁছে যায়, পৃথিবী উল্টে পাল্টে দেওয়ার ক্ষমতা তার কাছে রয়েছে। তাহলে তো আমি শেষ। তাই পা ধরছে, যেও না, যেও না। কার কথা কে শুনে? যখন কোন স্ত্রী, কোন নারী সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু তার স্বামীর ভাগ দিতে পারে না, যখন তার স্বামীকে পরদিকে যেতে দেখে তখন সে উগ্র চণ্ডী এবং সমস্ত দুঃখের শ্রেষ্ঠ দুঃখে পর্যবসিত হয়, আর সব থেকে বেশি ক্রোধান্বিত হয়ে যায়। সাধারণত তাই হয়। তো দেবযানী ছুটেছে, শুক্রাচার্যের কাছে গিয়েছে, পিতা 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 এর কোনো বিহিত করুন, তাড়াতাড়ি করুন, এ আমি একদম সহ্য করতে পারছি না। যজাতি রাজা, আপনি আমার স্বামীকে না বারণ করেছিলেন, আপনার বারণ শোনেনি, আমার বারণ শোনেনি, ওই শর্মিষ্ঠার গর্ভে 3 পুত্রের জন্ম দিয়েছে। তখন শুক্রাচার্য ক্রোধান্বিত হয়েছে এবং বলছে পিতা এমন কিছু করুন যাতে ওর যৌবনই না থাকে, যাতে ও অন্য নারীর দিক দৃষ্টিপাত অবধি না করতে পারে। যজাতি কি হরে কৃষ্ণ হয়ে গেল। তখনই শুক্রাচার্য কি, ও তো জল একটু ছিটিয়ে দিলেই হয়ে গেল। তখন নিয়ে নিলেন তার যৌবন। বার্ধক্য সঙ্গে সঙ্গে যজাতি রাজা বার্ধক্য এসে গেল। কিন্তু বার্ধক্য এসে গেছে, ইন্দ্রিয় দুর্বল, শরীর ক্ষীণ, কিন্তু দেবযানীর পা ধরে ধরে তবু প্রার্থনা করছে, কামুক পুরুষ যেহেতু, আমার এখনো কাম বাসনা চরিতার্থ হয়নি, কৃপা করো, কৃপা করো, এ থেকে উদ্ধারের উপায় বের করো, উপায় বের করো। এখন নারীরা এরকম ক্রোধান্বিত হয়, কিন্তু যখন স্বামী একটু নরম হয় তখন সেই ক্রোধ আবার কি গলে, কি বরফ যেমন একটু উষ্ণতার কাছাকাছি এলেই গলে জল। হায় ভগবান, যখন এইভাবে পা ধরছে, বারবার বারবার অনুরোধ করছে, তখন দেবযানীও বাবাকে বলছে, বাবা একটু কি দয়া ভিক্ষা ক্ষমা করা যায় কোনো? তখন শুক্রাচার্য ভাবছে এ তো আমার কন্যারই কষ্ট, জামাতা যদি এরকম হয় কন্যাই পরিশেষে দুঃখ পাবে। তো এইভাবে চিন্তা করছেন, ক্রোধের মুখে তো এত কিছু আগে পিছে চিন্তা আসছে না। তো সত্যি সত্যি উপায় বলেছে। কি উপায় বলেছে?
যে তোমার যে 5 পুত্র হয়েছে সেখানে কোনো পুত্র যদি তোমাকে যৌবন প্রদান করে তোমার বার্ধক্য জরাকে গ্রহণ করে, তাহলে তুমি আবার যৌবন প্রাপ্ত হবে এবং তুমি কাম বাসনা চরিতার্থ করতে পারবে, জড় জাগতিক ইন্দ্রিয় ভোগ বাসনা চরিতার্থ করতে পারবে। যযাতি বাড়িতে এসেছে, এখন এসে বড় পুত্র যদুকে বলছে, যদু তুমি তোমার যৌবনটা আমাকে দিয়ে দাও আমার। কিন্তু যদু ধার্মিক পুরুষ, বলছে না না, কিস কাম কে লিয়ে, কিসের জন্য আমি তোমার আমার যৌবন তোমাকে দিয়ে দেব, কেন? বলছে আমার এখনো ভোগ বাসনা চরিতার্থ হয়নি। বলছে না না, ওই কাজটি হবে না, ওটা হবে না। তারপর পরপর ছেলেদের কাছে যাচ্ছে, কিন্তু বড় ছেলে যদু যখন বারণ করে দিয়েছে, পরের ছেলেরাও বলছে বড় ভাইয়ের মতন আমরাও সেটা পারবো না। কিন্তু শর্মিষ্ঠার ছোট পুত্র পুরু, সে শোনা মাত্রই এইবার পিতার কাছে গিয়ে হাত জোড় করে বলছে, পিতা আপনার চাইবার পূর্বেই আমার শরীর আপনাকে দিয়ে দেওয়া কর্তব্য ছিল, কারণ পুত্রের শরীর তো পিতারই ঔরসে, পিতারই দান, এই শরীরের প্রতি আপনার অধিকার, তাই এই শরীর আগেই আপনাকে দেওয়া কর্তব্য ছিল, কিন্তু আপনি গ্রহণ করুন আমার শরীর, আর দিন আপনার বার্ধক্য, আমার কোনো অসুবিধা নেই, আপনি আনন্দে থাকলেই আমার আনন্দ। শরীর প্রদান করেছে। এখন যখন যযাতিকে শরীর প্রদান করেছে, যযাতি আবার সেই গৃহস্থ ধর্ম করছে, সেই গৃহস্থে সে কাম বাসনা চরিতার্থ করছে, উপভোগ করছে ইন্দ্রিয় জাগতিক ইন্দ্রিয় ভিত্তিক যে সুখ, যে ভোগ বাসনা সে চরিতার্থ করছে। তাই দেখুন গীতায় বলছে, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনায়া এবাতে আদি অন্ত বন্তেও কন্তেও নদেশু রমতে বোধ। এর কোনো আদি নেই, এর কোনো অন্ত নেই, এর কোনো শেষ নেই। যত উপভোগ করছে ততই তার উপভোগের চাহিদা, এর কখনো নিবৃত্তি আসছে না। এইভাবে চলতে চলতে একদিন বলে না, আয়নাতে নিজেকে দেখা যায়, তখন ভাবছি আমি এত চরিতার্থ করছি ভোগ বাসনা, কিন্তু এর কোনো নিবৃত্তি আসছে না। ঠিক এই জীবনকে, নিজের ছেলেকে আমি বৃদ্ধ বানিয়ে রেখে তার শরীরটা নিয়ে আমি ভোগ বাসনা চরিতার্থ করছি, কত বড় নীচ, কত বড় ছোট, কত নিন্দনীয় কাজ করছি, কিন্তু এর কোনো নিবৃত্তি নেই। কখনো তো মনে হচ্ছে না, না আর কাম ভোগবো না, আর ভোগ প্রয়োজন নেই, এবার বাবা শান্ত হয়ে এই মানব জীবনের সার্থকতা যে ভগবানের ভজনা করি, এরকম চিন্তা তো আসছে না। ঘৃণা এসেছে তার নিজের জীবনের প্রতি, তার চেতনার মধ্যে এরকমটা এসেছে, এটা কি করছি আমি, এটা কেন করছি, এই ভোগ বাসনা যতই করছি এর তো কোনো নিবৃত্তি আসছে না। তখন তিনি মনস্থ করলেন, তিনি এক ছাগ এবং ছাগির গল্প তার দেবযানীকে বললেন, যে কিভাবে মানুষের পতন হয়, যে আমার কিভাবে এই মাত্র কাম ভোগের জন্য, দেখুন পিতা যৌবন প্রাপ্ত আর তার পুত্র অথর্ব বৃদ্ধ অবস্থায় তার উপর সামনে বসে রয়েছে, এটা কি নরক যন্ত্রণা নয়? পিতা সুস্থ থাকতে যদি পুত্র যদি অসুস্থ হয়ে সামনে বসে থাকে, সেটা কি নরক যন্ত্রণা নয়? তাহলে দেখুন নরক কি অন্য কোথাও যেতে হয়, জায়গায় তৈরি হয়ে যায়। তাই বলছে দেখুন, ত্রিবিদস্য দারম ইদম, ইদম দারম, তিনটেই নরকের দাম। কাম ক্রোধ, কাম এত বাজে জিনিস যে বিষয়টা প্রত্যেকটা পরিবারকে নরক করে ফেলছে, প্রত্যেকটা পরিবারকে তছনছ করে দিচ্ছে। তো এইভাবে চিন্তা করে তিনি দেবযানীকে বললেন এবং পুরুকে তার যৌবন ফিরিয়ে দিলেন। যৌবন ফিরিয়ে দিয়ে তিনি বললেন, আর নয়। তিনি যদু, তুর্বসুর এবং দ্রুহ এবং অনু সকলকে এক এক দিকে, কাউকে পশ্চিম দিকে রাজত্ব দিলেন, কাউকে পূর্বেরটা ভাগ করে দিলেন, কাউকে উত্তর, কাউকে দক্ষিণ দিয়ে নিজের যে সম্রাট সেই পদে তিনি পুরুকে দিলেন, মানে পুরুর অধীনে 4 ভাই এরা রাজত্ব করবে। এইভাবে তিনি রাজ্য, তার সাম্রাজ্য সমস্ত কিছু ছেলেদের কাছে দিলেন, বললেন অনেক হয়েছে, এই বিষয় বাসনার কোনো দিনও সমাপ্তি হবে না, এর কোনো আদি নেই, এর কোনো অন্ত নেই, এর কোনো শেষ হয় না। অতএব এই আর নয়,
এখানেই ইতি তিনি শেষ করলেন এবং নিজে বার্ধক্য চেয়ে নিয়ে তিনি বনে প্রবেশ করলেন এবং বানপ্রস্থ গ্রহণ করলেন এবং ভগবানের ভজনা করলেন বহু বহু বছর। তাহলে চিন্তা করে দেখুন, এবং অন্তিমে তিনি ভগবানের চরণ পেয়েছিলেন এবং সেই সাথে শুধু তিনি পাননি, দেবযানীকেও তিনি সেই জ্ঞান প্রদান করেছিলেন, তার সাথে সাথে দেবযানীও ভগবানের ভজনা করেছিলেন। তাহলে দেখুন, কাম বাসনা কি এমনিতে গেল, তাকে জোর করে ছাড়তে হলো? এমনিতে গিয়েছিল না, জোর করে ছাড়তে হলো, জোর করে ছাড়তে হলো। এর কোনো শেষ নেই, জোর করে সেটাকে ছাড়তে হবে। যদি আমরা মনে করি যে বুড়ো হয়ে যাব তারপর ভজনা করব, বুড়ো হয়ে যাবে তারপরেও কাম বাসনা ছাড়বে না। একদিন কি হয়েছে, একজন বার্ধক্য মানুষ, এরকম কথা হচ্ছে যে যখন বার্ধক্য আসে তখন আর তার কোনো কাম বাসনা থাকে না, এরকম শুয়ে আছে, বলছে চলো তাহলে আমরা দেখা করতে যাই, পরীক্ষা করে আসি। বলছে আপনি আপনার যুবতী কন্যাকে নিয়ে দেখা করতে যাবেন, পরীক্ষা করুন, মৃত্যু শয্যায় শুয়ে আছে। এখন সেই রাজা যে দেখতে গেছে বুড়োকে, বুড়োর মুখের সামনে রাজা বসেছে, পায়ের কাছে গিয়ে সেই যুবতী মেয়েকে বসতে বলেছে। সেই মৃত্যু পথযাত্রী বৃদ্ধ, জরাগ্রস্ত বৃদ্ধ রাজা কথা বলছে, রাজার মুখের দিকে না তাকিয়ে তার দৃষ্টি কোথায়, পায়ের কাছে বসে থাকা যুবতীর প্রতি। বলছে আপনি দেখতে পাচ্ছেন তার দৃষ্টি কোথায়? সে মৃত্যু পথযাত্রী, তার শরীর বিকল হয়েছে, জরাপ্রাপ্ত হয়েছে। তাহলে এই কাম বাসনার শরীর নষ্ট হয়ে যাবার পরেও, মানে শরীর সক্ষমতা হারিয়ে ফেলবার পরেও তার মনে সেই বাসনা জেগে থাকে, সেই কারণে সেই বাসনা অনুযায়ী পরবর্তী শরীর প্রাপ্ত হতে হয়। তাই এই বাসনা সহসা যাবার নয়, আর এই বাসনাই আমাদেরকে নরকের দিকে যাচ্ছে। শুধু একটা পরিবার না, পরিবারের পর পরিবার, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর। আমি প্রায় দিন যখন মহারাজদের কথা শুনছি, বড় বড় বৈষ্ণবদের কথা শুনছি, প্রত্যেক ক্লাসে এই কথা বলছে, পরাই স্ত্রীকে উপর মত দেখনা, অন্য স্ত্রীর প্রতি কখনো কখনো ওই দৃষ্টিতে তাকাবে না, চোখকে সামলে রাখো, চোখকে মাটির দিকে তাকাও, মাতৃবৎ সম্বোধন করো, যে নিজের স্ত্রী বাদে অন্য সকলে আমার মা, এইরূপ সম্বোধন করো, এইরূপ দৃষ্টি আরোপ করো। আর যত মা রয়েছে তারা আমার স্বামী ব্যতীত সকলের সামনে শরীরকে ঢেকে ঘোমটা দিয়ে এমন ভাবে চলবার চেষ্টা করো যাতে অন্যের দেখে মায়ের মতন প্রণাম করতে ইচ্ছে করে, কিন্তু আমার শরীরটা দেখেই অন্য যখন কামে উদ্দীপ্ত হবে তখনই কি নরকের দ্বার আমার জন্য কি খুলে যাবে। তাহলে পুরুষদেরকে বলছে অন্য স্ত্রীকে মায়ের দৃষ্টি দর্শন করুন, শ্রদ্ধা করুন, বয়স তার যাই হোক, যদি যৌবনে থাকো মা বোন যে কোনো নারীর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলো। এবং অন্য পুরুষদের বলছে যে তোমরাও দূরত্ব বজায় রেখে চলো। এইভাবে করে আর এই বিষয় থেকে উদ্ধার পাবো কি করে, সেই মন্ত্রটা গ্রহণ করবার চেষ্টা করা। কারণ কলিযুগে এই বিষয়টা সংসার, সমাজ, দেশ, রাষ্ট্র সব নষ্ট করে দিচ্ছে। আপনারা সবাই খবর শোনেন কি, সব কিছুর মূলে এই কাম বাসনার কারণে জগতে গ্রামের পর গ্রাম, শহর, দেশ সমস্ত কিছু অধঃপতিত হচ্ছে, উশৃঙ্খল হচ্ছে মানুষ। তাহলে এর থেকে উপায়ের কি বিধান আছে? ভগবান দিলেন বিধান। এর উপায় হচ্ছে চারটে নিয়ম পালন করা। চারটে নিয়ম যদি কেউ পালন করে তাহলে সংসার এই বাড়ি ভবনে পরিণত হবে। আপনারা ইস্কন যাবেন বা কোনো মন্দিরে যাবেন, দেখবেন নাম যে বসবাসের জন্য থাকে না, যে মন্দিরে গিয়েও মানুষ থাকতে পারে, দেখবেন নাম লেখা রয়েছে ভবন, গদা ভবন, গীতা ভবন, শ্রুতি ভবন, ঈশোদোদ্যান ভবন, ঠিক কিনা, পদ্ম ভবন, তাই না? সব ভবন। কেন?
ভবন কেন, সেখানে ভগবান এবং ভক্তদের নিবাস। তো আমাদের এই গৃহস্থ বাড়ি ও ভবন তৈরি হতে পারে যদি আমরা ভগবানের দেওয়া নিয়ম পালন করতে পারি। আর এই কলিযুগে যে এই সমস্যাগুলো থাকবে সেইটা বোঝানোর জন্যই যজাতি এবং দেবযানীর শর্মিষ্ঠার কাহিনী দিয়ে আমাদের জানিয়েছে যে ওই জিনিস কখনো নিবৃত্ত হবার নয়, ওতে বিমুখ কেউ হবে না। নিজেদেরকে চেষ্টা করে সংযমী হয়ে এই মানব জীবনের সার্থকতা অবলম্বন করতে হবে। আরে কুকুর, বিড়াল, ইঁদুর, টিকটিকি সকলেই কি ভোগ বাসনা চরিতার্থ করে, সকলের সন্তান আছে, কিন্তু এই মানব জীবন কেবল ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য নয়। এই মানব জীবন হচ্ছে ভগবানের ভজনা করে ঊর্ধ্বগামী প্রাপ্ত হওয়া। কারণ এই মানব জীবনেই ঊর্ধ্ব দিকে যাওয়া যায়, অন্য কোনো জীবনে কোনোভাবে যাবে, অন্য কোনো জীবনে ভগবানের নাম করা যায় না, গীতা পড়া যায় না, ভগবত আচরণ করা যায় না। তাই গীতা ভাগবতমে বলছে একমাত্র উপায়। আপনারা বলবেন আমরা তো মাছ খাই, আমরা কি করে এর থেকে উঠবো? কেউ ভাববে আমরা তো ব্যবসা করি, মিথ্যে কথা বলি। সেই জন্য অতীব সহজ যে যজ্ঞ, তপস্যা, ধ্যান কোনো কিছু এই কলিযুগের মানুষ করতে পারবে না। বলছে মন্দ সুমন্দ মতায়া, হ্যাঁ, যে মন্দ ভাগ্য, মন্দ বুদ্ধি, তারপরে আবার সমস্ত রোগে উপদ্রুত হবে এই কলিযুগের মানুষ। তাহলে কি করে মানব জীবনকে সার্থক করবে? তপস্যা করতে পারবে না, হাজার হাজার বছর বাঁচে মোটে 60 বছর, তার মধ্যে রোগে পরিপূর্ণ। তপস্যা করবে কি করে? ধ্যান করবে কি করে? ধ্যান করতে গেলে মনের একাগ্রতা প্রয়োজন, কিন্তু চঞ্চলাং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরাম, মন চঞ্চল, তাহলে ধ্যান হবে না। যজ্ঞ হবে কি করে? সমস্ত জিনিস দূষিত, যজ্ঞ হবে কি করে? তাহলে যজ্ঞ হবে না। তাই ভগবান কৃপা করে বললেন নাম। বলছে যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যত যেখানে সমস্যা খারাপ আছে, সমস্ত খারাপ থেকে আমরা মুক্ত হতে পারি একমাত্র নামকে আশ্রয় করলে। ভাগবতম বললেন, গীতা বললেন, চৈতন্য চরিতামৃত স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললেন কি, যে প্রতি ঘরে ঘরে গিয়া করো হেই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলছি ইতি ষোড়শকম নাম নাম কলি কলম নাশনম না তো পরতর পায় সর্ববেদেষু দৃশ্যতে। এই নাম নাম করো, এই নাম করলে সমস্ত কলুষতা চলে যাবে। কলুষতার মূল যেখানে লুকিয়ে আছে সেই কলুষতা যাবে কি করলে? নাম করলে। তাই যারা আমিষ খাচ্ছেন, যারা 4 নিয়ম পালন করেন না, যারা বিড়ি খায়, মদ খায়, যারা ব্যবসা করে, যারা চাকরি করে, চাষ করে, যারা গৃহবধূ, যারা পড়াশোনা করছে, কোনো ভেদ নেই। মানুষ ভাবে আমি তো কর্মী, আমি কি করে, আমাদের তো কাজ না করলে খাওয়া হয় না। এমন কোনো কথা নেই যে কাজকর্ম ছেড়ে দিয়ে বসে বসে জপথলিতে জপ করতে হবে, না, এমন কোনো কথা নেই। যখন অবসর, না অবসর সময়ে আমি সিনেমা দেখব, ফোন দেখব, আর জপথলির বেলা অবসর নেই, এই মিথ্যে কথা বা অজুহাত দেখালে হয় না। যে যখন আপনি অবসর সময় পাচ্ছেন তখন জপমালায় জপ করেন। আর যখন আপনার কাজ করতে হবে, যে কোনো কাজ, উঠোন ঝাড় দিচ্ছেন তো কি হয়েছে, মুখে কৃষ্ণ বলতে তো সমস্যা নেই। ভালো হতে কিন্তু পয়সা লাগে না, খারাপ হতে গেলে পয়সা লাগে। বিড়ির নেশা ধরবে তো পয়সা লাগবে, মদের নেশা ধরবে তো পয়সা লাগবে, ওই অন্য নারীর পেছনে নেশায় ধরবে তো পয়সা, তো কি পয়সা ছাইয়ের মতন উড়ে যাবে। ছাই যেমন উড়ে যায় বাতাসে, টাকা উড়ে যাবে। খারাপ হতে গেলে পয়সা লাগবে, বান্ডিলে বান্ডিল বেরিয়ে যাবে, কিন্তু ভালো হতে গেলে কিন্তু পয়সা লাগে না, শুধু মনের ইচ্ছে লাগে যে আমাকে ভালো হতে হবে। সবাই যেমন চলছে আমাকে তেমন চললে হবে না। আমার এই মানব জীবন আমার জীবনটা সার্থক করতে হবে। যে যা করছে করুক, বলে যে যা বলুক, ভাই আমার সোনার হরিণ চাই। আমার জীবন আমার আত্মা এসছে কোথা থেকে? আবার যেদিন মৃত্যু
মৃত্যু আসবে সেদিন চলে যাবে। যে মরে যায় সে কি তার স্ত্রীকে নিয়ে চলে যায়? মা চলে গেছে, নিয়ে গেছে, নিয়ে যায় না? নিয়ে যায় না। যার আত্মা, যার যার জীবন তার তার। তাহলে ভালো করে চিন্তা করুন, তাহলে কি করতে হবে আমাদেরকে? ভগবানের নাম জপ করতে হবে। ভালো হতে গেলে টাকা লাগে না, ভগবানের নাম করতে গেলে টাকা লাগবে না। উঠোন বাড়ি ঝাড় দিচ্ছেন, ঝাড় দিতে দিতে যদি মনে হয় আপনি হরি বলবেন হরি, যদি বলেন না আমি রাধে বলবো, হ্যাঁ রাধে বলুন। যদি বলেন না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলবো। এর মধ্যে কৃষ্ণ এবং রাধারানী সকলের নাম বলা হয়ে গেল। না আমি কৃষ্ণ বলবো, হ্যাঁ বলুন। যদি বলে দাঁড়ান, যদি বলে গৌর বলবো গৌর বলুন, যদি বলে নিতাই বলবো নিতাই বলুন, কিন্তু ভগবানের নাম ঝাড় দিতে দিতে করুন, ঘর মুছতে মুছতে করুন, বাসন মাজতে মাজতে করুন। যদি কেউ চাষ করে সে চাষ করতে করতে করুন। গাড়ি চালাতে চালাতে মনের ভেতরে প্রথমে অনেকক্ষণ পরে একবার মনে পড়বে, কিন্তু এইভাবে অভ্যাস করতে করতে, বলছে অভ্যাস যোগের কথাই গীতায় ভগবান বলেছে তুমি অভ্যাস করো। অভ্যাস করতে হবে যে আমরা কাজ করতে, যে যেখানে যে পরিস্থিতিতে কিচ্ছু ত্যাগ করবার দরকার নেই, শুধু ভগবানের নামকে যদি যুক্ত করে দেন, দেখবেন সবার দীক্ষা হয়ে গেছে কিন্তু নামের মালা নেই, নাম করে না। গুরুদেব নাম করতে বলে না, কি বিভৎস। বলছে গুরুদেব হচ্ছে শাস্ত্র সম্মত কথা বলবেন। তাহলে যেখানে শাস্ত্র, যেখানে কৃষ্ণ বলছে নাম ছাড়াই কলিযুগে উদ্ধারের কোনো উপায় নেই, সেখানে নাম না হলে কিসের উদ্ধার? উদ্ধার কি পিঠে করে উদ্ধার করবে? কি পিঠে করে? পাখির ঝাঁক দেখেছেন? পাখির ঝাঁক, দলের নেতা আগে আগে যায়, তার পেছনে সকলে যায় না, পাখি একটা আরেকটা কাঁধে করে নিয়ে চলে যায়, কাঁধে করে নয়। পরীক্ষা দিতে গেলে মাস্টার কি পরীক্ষা দিয়ে দেয়? ও গুরুদেব কাঁধে করে পার করতে পারবে না, যার পার তাকেই হতে হবে, পারের কড়ি লাগবে, পারের কড়ি হরিনাম। তখন বললে চলবে না আমি তো মাছ খেতাম তাই আমি হরিনাম করি নাই গো বাবা। দেখবেন তো জমদূত ছাড়বে না, আমি তো বিড়ি খেতাম তাই তো হরিনাম করিনি, আমি ব্যবসা করতাম মিথ্যে কথা বলতে হতো তাই হরিনাম করিনি, আমি লোকের বাড়ি কাজ করতাম তাই হরিনাম করিনি। কোনো ছাড় হবে না, কারোর জন্য নয়। যিনি মন্ত্রী প্রধানমন্ত্রী তারও ছাড় হবে না, বৈজ্ঞানিক যিনি কোটি কোটি টাকা মাইনে পায় মাসে তারও ছাড় হবে না। তাই ভালো করে বুঝুন, যে যেখানে যে জীবিকায় যে পরিস্থিতিতে যেভাবে আছেন না কেন হরিনাম করুন, তাহলে সকলে উদ্ধার পেতে পারবেন। হরিনাম এমন একটা জিনিস, যেমন তিতো জিনিস প্রথমে খেতে তিতো লাগে কিন্তু পরে শরীরও ভালো হয়। আর মুখে জল খেয়ে দেখবেন, উচ্ছে খাবেন তিতো লাগবে, খেয়েই এক গ্লাস জল খাবেন দেখবেন জলের কিরকম স্বাদ লাগে। খেয়ে দেখবেন আপনারা, হরিনাম গ্রহণ করতে তিতা লাগবে, হরিনাম গ্রহণ করলে অনেক কিছু হবে কিন্তু অন্তিমে মধু মধুময় হবে। তাই একটা কথা বলবার জন্যই হয়তো প্রভুপাদ গুরু মহারাজ এই গ্রামে গ্রামে শহরে শহরে আমাকে এমন করে ঘুরে নিয়ে বেড়ায়। আপনারা নাম করুন, যে যেখানে আছেন জপমালা সংগ্রহ করে যখন অবসর সময় পাবেন তখন জপ করবেন। জপমালা এক মালা দু মালা করলেন, ঘুমিয়ে পড়লেন, কিন্তু সারাদিন খাইতে নাইতে, চুল আছড়াইতে, শাড়ি পরতে, কি মুখে নাম করতে তোমার টাকা লাগে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা আজে বাজে নেশা করে অন্য পর স্ত্রীর দিকে তাকিয়ে আনন্দ খোঁজবার চেষ্টা করছে, রক্ত মাংস খেয়ে আনন্দ পাবার চেষ্টা করছে, একবার হরিনাম করতে থাকুন, কি আনন্দ আসবে তখন বুঝতে পারবেন। যদি আপনি ক্ষীর না খান, সারা জীবন ঘোল খাচ্ছেন, তাহলে তো বুঝতে পারবেন না। যখন আপনি ক্ষীর খাবেন, ক্ষীর আর ঘোল সাজানো আছে, যদি আপনি একবার ক্ষীর খান আর কি টোকো টোকো ঘোল খাইবেন না, ঘোল খাবেন না, তাহলে ক্ষীর খাওয়া না পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আমি যেটাই আনন্দ করছি সেটা আনন্দের জিনিস নয়, এর থেকে উন্নত অমৃতময় আনন্দ রয়েছে। বোঝাতে পারছি না জানেন, খুব মন খারাপ লাগে যে মানুষ কেন বুঝতে পারছে না। আমি যে নিজে বুঝেছি তা নয়, মহাজনের কৃপায়। বলছে পিতা মাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মেলে ভজ হিয়ায়। এই যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম,
ভগবানের নাম, ভগবানের প্রসাদে কি আছে আমি তো জানিনি, আমাকে জানানো হয়েছে কৃপায়। তাই মানুষ বুঝতে পারছে না এখনো, সেই ঘোল কাদা মাটি নিয়ে জীবনের মূল্যবান সময়কে অপচয় করে ফেলছে। কিন্তু সকলকে পা ধরে বলবো, এই যে এতক্ষণ এত কথা বলা, সব কিছুর একটাই সার, একটাই মানে, যে যজাতি রাজা বুঝতে পেরেছিল, বছর বছর একাগ্র চিত্ত হয়ে হরি হরি ভগবানের নাম করেছিল। আপনারাও ভগবানের নাম করুন, সমস্ত চিন্তা মুক্ত হয়ে যাবেন। যে হরি যা আছে আমার প্রারব্ধ কর্মে তাই হবে, আমি তা পাল্টাতে পারবো না, কাঁদলেও পাল্টাতে পারবো না। পরের বাড়ি দিদি গো, বউ আমার ভালো হয় নাই, বউ আমার যাতনা দেয়, ওই দিদি গো বললেন বউয়ের যাতনা কিছুতেই কমবে না, কারণ সেইটা আমরা পরিবর্তন করতে পারি না। আমরা বলে সালিশ ডেকে নালিশ ডেকে বিবাহ বিচ্ছেদ করে কপালের দুঃখকে সুখে পরিণত করতে পারবো না। একমাত্র সুখে পরিণত করতে পারি কি করে জানেন? বলছে সচ্চিদানন্দ, আনন্দ ঘন রূপ বিগ্রহ। সেই আনন্দের আধার যার কাছে আছে, তার চরণে যদি সমর্পিত হই, তাহলে সর্বাবস্থায় দুঃখকে পরাজিত করে আমরা আনন্দ পেতে পারি। তাই তার চরণে আপনারা ভগবানের নাম করে আশ্রয় গ্রহণ করুন, আর আনন্দের দরজা খুলে দিন। এই অনুরোধটা করে আমি আজকের ভাগবত কথায় বিশ্রাম রাখবো। নিতাই গৌর সীতানাথ প্রেমা।